নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার মিনাল ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আমি এই মুহূর্তে দেবকা বিচেতে রয়েছি। দেবকা বিচটি দমনেতে পড়ে। এখানেতে দেবকা বিচে আমার পিছনেতে দেখতে পাচ্ছি সমুদ্রের জল রয়েছে। এটি আরব সাগর রয়েছে। আরব সাগরের জলটি অপেক্ষাকৃত ঘোলা হয় এবং এখানে রয়েছে প্রচুর পাথর। আমি আমার ডান দিক, বাঁ দিক এবং পিছনেতে সব জায়গায় দেখতে পাচ্ছি রয়েছে প্রচুর পাথর। পাথরের মধ্যে এই সমুদ্রের জোয়ারের জল এসে উঠে পড়বে। এখানেতে দূর দূর পর্যন্ত এভাবে বিচ রয়েছে। বিচের ধারটি সম্পূর্ণ ডেভেলপ করা হয়েছে। দেখতে পাচ্ছি সম্পূর্ণ রাস্তাঘাট, গাছপালা সমস্ত কিছু রয়েছে বিচের দূর দূর পর্যন্ত। এপাশে তো সম্পূর্ণ বিচ রয়েছে, আর এপাশেতে রয়েছে আরব সাগরের জল। দূর দূর পর্যন্ত শুধু জল আর জলেই রয়েছে। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন। ভিডিওটি কেমন লাগছে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। সমুদ্রের জলে জোয়ার আসছে, সেই জন্য পাথরের উপরে আস্তে আস্তে জল এসে যাচ্ছে। জলটি এখানে অপেক্ষিত ঘোলা রয়েছে, আর পাথরগুলো সমস্ত ভঙ্গুর পাথর রয়েছে, যেখানেতে ভেঙে ভেঙে যাচ্ছে এরকম ধরনের একটি ভাব রয়েছে। এইটি অনেক সময় জলের নিচে থাকে, আবার অনেক সময় জলের উপরে থাকে। দেখতে পাচ্ছি সমুদ্রের পাথরেতে এভাবে সামুদ্রিক যে জীবজন্তুগুলো থাকে, জীবজন্তুগুলোর গায়ের ছাপ দেখা যাচ্ছে। পরিবারের বাকি সবাই লোকজন আস্তে আস্তে এগিয়ে আসছে সমুদ্রের জলের দিকে। এখানেতে এভাবে পাথরের বিভিন্ন ধরনের শেপ হয়েছে, জলের সাথে পাথরের ঘষা খেয়ে খেয়ে। কোথাও উঁচু, কোথাও নিচু, কোথাও বা এরকম রঙিন পাথর দেখতে পাওয়া যাচ্ছে, যেখানেতে ইয়েলো, ব্রাউন, রেড বিভিন্ন ধরনের কালার দেখা যাচ্ছে পাথরের। একটি পাথরের আর্ট বলা যেতে পারে। এ ধরনের বড় বড় পাথরের চাই রয়েছে। পাথরের চাই নাচ থেকে এভাবে জলও বেরিয়ে আসছে। দূর দূর পর্যন্ত প্রচুর পাথর রয়েছে, আর ওই পাড়েতে জল রয়েছে। আমরা দীঘা বা পুরী গেলে এ ধরনের পাথরের সম্মুখীন হয় না। এখানের বীজটি সত্যিই খুব ভয়ঙ্কর। জোয়ারের জলের মধ্যে এখানেতে নামা যায় না। জামপুর বিচ বলে একটি বিচ রয়েছে, যেখানেতে পাথর নেই, সেখানেতে সমস্ত বালি রয়েছে। ওই বিচেতে জলে নিচের দিকে নামা যায়, এবং এখানেতে যে পাথর রয়েছে, এই পাথরের মধ্যে জলের মধ্যে নামলে পা ভেঙে উপরে উঠতে হবে। বড় বড় খাঁই রয়েছে, অনেক উঁচু নিচু রয়েছে, যে কোনো মুহূর্তে পা ফেসে যেতে পারে জলের মধ্যে। সেই জন্য জোয়ারের সময় এই বিচেতে নামা একদমই নিষেধ। শুধু উপর থেকে, ভিউ পয়েন্ট থেকে জোয়ার দেখা ভালো। রয়েছে বেশ কিছু নুড়ি পাথরও। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা দেবকা বিচেতে এভাবে জল এবং পাথরের সংমিশ্রণ দেখতে পাচ্ছি। এখানেতে বিভিন্ন ধরনের পাথর দেখতে পাওয়া যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি হালকা লালচে কালারের একটি পাথর। এগুলো অনেকগুলো গোল গোল পাথর রয়েছে, বিভিন্ন শেপ এবং সাইজের পাথর দেখতে পাওয়া যায়। সাথে বেশ কিছু নুড়ি পাথর, বালি পাথর যে সমস্ত দেখতে পাওয়া যায়। সঙ্গে বেশ কিছু বড় বড় পাথরের গায়েও রয়েছে। পাথরের গায়ে এই ধরনের অনেক জীবজন্তু দেখতে পাওয়া যায়, যেগুলো এখানে মৃতপ্রায় হয়ে রয়েছে। কিছু জীবের যে সাদা অংশগুলো রয়েছে সেগুলো দেখতে পাওয়া যাচ্ছে। জোয়ারের সময় এই পাথরগুলো জলে ঢাকা থাকে, আবার ভাটার সময় পাথরগুলো বেরিয়ে যায়। সেই জন্য এই জায়গায় সেভাবে জীবজন্তু থাকে না। এখানেতে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু নুড়ি পাথর এবং বড় পাথর মিলেমিশে রয়েছে। জল যাওয়ার যে জায়গাটি, সেই জায়গাটিতে সরু সরু ভাবে এরকম ভাবে প্রচুর পরিমাণে পাথর রয়েছে। এইখানেতে যে পাথরগুলো রয়েছে এগুলো বালি পাথর রয়েছে। বালি পাথরগুলো খুবই পঙ্গু। দেখতে পাচ্ছি ছোট ছোট লেয়ার লেয়ার মতো করে এই পাথরগুলো তৈরি হয়েছে। এই পাশে তো বেশ কিছু নুড়ি পাথর রয়েছে। এভাবে দূর দূর পর্যন্ত অনেক পাথরের চাই রয়েছে। আর এ পাশেতে বিচ রয়েছে। বিচেতে চলছে বেশ কিছু বিচ অ্যাক্টিভিটি। আমরা দেখতে পাচ্ছি একটি
ক্যামেলে করে ক্যামেল রাইড চলছে। ক্যামেল রাইডটি চার্জ করে 100 টাকার মতো, 15 থেকে 20 মিনিট রাইড করিয়ে চার্জ করে 100 টাকার মতো। পাশে রয়েছে একটি গার্ডেন এলাকা, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই মুহূর্তে দেবকা বিচেতে রয়েছে। দেবকা বিচে একটি অদ্ভুত জিনিস দেখলাম, যেটি আপনাদের সামনে তুলে ধরার জন্য দেখাচ্ছি। বালির নিচ থেকে কিভাবে জল বেরিয়ে আসছে দেখলে অনেকটি অবাক হওয়ার মতো। এখানেতে আমি আমার ক্যামেরায় দেখাতে চেষ্টা করছি, নিচে একটি জলের ধারা বয়ে যাচ্ছে পাথরের উপর দিয়ে, বেশ কিছু পরিমাণে জল রয়েছে। এই জলটি কোথা থেকে আসছে, অনেকটি ঝর্ণার মতো বালির নিচ থেকে আসছে। এখানেতে আমি দেখতে পাচ্ছি জল বেরিয়ে আসছে বালির নিচ থেকে, একদম পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ার জল রয়েছে। সমুদ্রের জল খোলা হয় এখানে, আরব সাগরের জল, কিন্তু এখানে যে বালির নিচ থেকে যে জলটি বেরোচ্ছে সেটি একদমই পরিষ্কার রয়েছে। বালির এই সামনের অংশটি ভেজা রয়েছে এবং উপরের যে অংশ শুকনো রয়েছে, সেই ভেজা অংশ থেকে এভাবে জল বেরিয়ে আসছে। পাশেতে আরেকটি জায়গা রয়েছে, এখানে তো জল বেরিয়ে আসছে, এখানেতে দেখতে পাচ্ছি জল রয়েছে, আর এই জায়গা থেকে জলটি বেরিয়ে আসছে। উপরের অংশে অল্প কিছু বালি ভেজা রয়েছে, তারপর শুকনো বালি রয়েছে। জলটি কোথা থেকে আসছে অবশ্যই কমেন্ট করে জানান, আপনাদের কমেন্টের অপেক্ষা রইলাম। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বিচ থেকে আস্তে আস্তে যে রাস্তাটি রয়েছে রাস্তাটির দিকে উঠে যাচ্ছে, বিচেতে চলছে প্রচুর হাওয়া। এখন হাঁটা শুরু হয়ে গেছে, সেই জন্য এই জায়গায় জোয়ারের সময় জল থাকতো, সেই জল নিচে নেমে গেছে। বীচ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এখানে বেশ কিছু সাফাই কর্মী কাজ করেন। সাফাই কর্মীদেরকে এখানে দেখতে পাচ্ছি বস্তায় করে বিচের জমে থাকা সমস্ত জিনিসপত্রগুলোকে কুড়িয়ে কুড়িয়ে নিয়ে যাচ্ছেন, এবং এখানেতে গাড়ি আছে, সেই গাড়িতে করে ফেলে দেওয়া হয় সমস্ত ময়লাগুলোকে। এখানেতে বিচে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হয়, তার মধ্যে দেখতে পাচ্ছি ক্যামেল রাইড অ্যাক্টিভিটিটি এখানেতে চলছে। এভাবে আরো বাকি অনেক কিছু অ্যাক্টিভিটি দেখতে পাওয়া যায়। এ পাশেতে ফুট রয়েছে, এখান দিয়ে হেঁটে যাওয়ার রাস্তা রয়েছে, আর এদিকে চলছে বিচ। বিচের জল আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে ঘাটার জন্য। এ ধরনের নুড়ি পাথর সর্বত্রই দেখতে পাওয়া যায়। দেবকা বৃষ্টি দেখে আমরা আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে আমরা যাব দমন বিচেতে। দমন বিচেতে রয়েছে সমুদ্র নারায়ণ মন্দির এবং সমুদ্র নারায়ণ গার্ডেন, সেগুলো দেখব আমরা, সেই জন্য আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বৃষ্টি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আমার তো খুবই ভালো লেগেছে। আমাদের দীঘা পুরীর যে বীচগুলো হয় সেই বীচগুলোর থেকে একটু আলাদা, এখানকার বীচটি খুবই ডেভেলপ। আমি এসেছিলাম সকালের দিকে সেভাবে এখানে মানুষজন আসে না, কেননা দিনের বেলায় এখানেতে খুব গরম থাকে। সন্ধেবেলায় এবং উইকেন্ডেতে প্রচুর ভিড় হয়। এখানে রয়েছে বেশ কিছু হোটেল, রেস্টুরেন্ট এবং আনন্দ বিনোদনের জায়গাও, সেই জন্য গুজরাট, সুরত এবং বম্বে মতো বিভিন্ন জায়গার থেকে মানুষ এখানেতে আসেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনাদের সাহায্য এবং সহযোগিতা একান্তই কাম্য। থ্যাংক ইউ সো মাচ।